দেখেন আমাদের এখানে শীত চলে আসছে। আর এই শীতের মধ্যে আমাদের গ্রামে যে ফসলগুলো বেশি হয় সেটা হলো এই যে আমাদের পাশে দেখতে পাচ্ছেন টমেটো। এটা হলো টমেটো ক্ষেত। এই ক্ষেতটা হলো আমাদেরই। তো সকালবেলায় দেখতে আসলাম যে কিরকম ফলন আসছে। দেখেন প্রচণ্ড পরিমাণে ফলন আসছে, আলহামদুলিল্লাহ। তো যারা যারা যেখান থেকে আমাদের আজকের ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। এবং আপনাদের কোন কোন জায়গাতে এরকম কৃষি আহ, তরকারি বা কৃষি ফসল হয় সেটা একটু আপনারা জানাবেন। আমাদের গ্রামে কিন্তু কৃষি ফসল অনেক হয়। এই দেখেন আরেকটা জিনিস দেখাই, ওই যে দেখেন জাল দিয়ে রাখছে, এটা হলো টমেটো। টমেটো পাকতেছে, যার জন্য শালিকে মানে টমেটো নষ্ট করে ফেলে, যার জন্য ওই জাল দিয়ে রাখছে যাতে শালিক না ঢুকতে পারে। এই জন্য এই যে দেখেন জাল দিয়ে রাখছে। আমি যদি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই, এই দেখেন পুরাটাই জাল। কত বড় ক্ষেত, পুরাটা জাল দিয়ে রাখছে, দেখছেন। আর সকালবেলা কুয়াশার জন্য অনেক কিছু দেখানো যাচ্ছে না। অনেক এই দেখেন এক একটা আপনাদেরকে দেখাই, অনেক অনেক টমেটো ধরছে। দেখেন গাছের ভিতরে কি পরিমাণ টমেটো। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। দেখেন কি পরিমাণ হয়েছে। হ্যাঁ, দেখেন কি পরিমাণ টমেটো, পুরা বন্ধকে বন্ধ টমেটো। সব টমেটো ফসল, হ্যাঁ, সব বন্ধকে বন্ধ। দেখেন, তো সবাই ভিডিওটা শেয়ার দিবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন কত পরিমাণ। আর এটা হলো এই যে আপনারা যেটা বলেন সেচ বা মেশিন, এই মেশিন দিয়া এই পুরোটা জমিতে পানি দেওয়া হয়। হ্যাঁ, পুরা জমিতে পানি দেওয়া হয়। কিছুদিন পর পরই যখন ক্ষেত শুকায়া যায় তখন ক্ষেতের যে একটা রস আছে, খাউন, এটা কমে যায়। আর এটা কমে গেলে আপনার গাছগুলো তখন টুন্ডা লাগে বা বিভিন্ন রোগ আসে। এই জন্য পানি দিতে হয়, আবার কীটনাশক দিতে হয়, বিভিন্ন জাতের ওষুধ আছে এগুলো দিতে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের পেজের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল সজীব টিভি, এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।